যারা ফুল দিয়ে ছবি তুলে প্রেস রিলিজ দিয়ে জামাত ইসলামীতে যোগদান করেন তাদের ক্ষেত্রে আমার একটু সতর্কবার্তা আছে। সারা দেশে জামাত শিবিরের লোকজনকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। জামাত ইসলামী একটা ক্রমবর্ধমান দল, এখন একটা বড় দল, বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। তারা প্রধান বিরোধী দল, তারা ভবিষ্যতে ক্ষমতায় যাবে। অতএব তাদের দলে নানান উদ্দেশ্যে নানানজন আসতে চাইবে, ইটস ভেরি নর্মাল। বিরোধী দলে অনেকেই জয়েন করেন এই জন্য যে এরাই তো সামনে ক্ষমতায়, আর বিরোধী দলে মূল্যায়ন পাওয়াটা সহজ, কারণ সরকারি দলে তো ক্ষমতা এসে গেছে, তাদের মধ্যে মূল্যায়নের তাদের দলই স্থবির হয়ে যায়, যার ফলে বিরোধী দলের প্রতি অনেকের আকর্ষণ থাকে যে বিরোধী দল আজকে যোগ দিই, সামনের দিন ক্ষমতায়, আর এখন মূল্যায়ন পেয়ে একটা স্থান তৈরি করতে পারলে ক্ষমতা আসলে আমি হিট। এটা যারা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করে তাদের একটা কমন পারসেপশন বা কমন একটা চিন্তা। সেই হিসেবে জামাত ইসলামীতে এখন অনেকেই যোগদান করছে। বিশেষ করে নির্বাচনের সময় আমরা দেখেছিলাম যে হাজার হাজার বিএনপি নেতাকর্মী বিএনপি থেকে পদত্যাগ করে জামাত ইসলামীতে যোগদান করেছে। এটা কেন করেছিল? নির্বাচনের সময়ের হিসাবটা আলাদা। নির্বাচনের সময় বেসিক্যালি এই জিনিসটা মনে রাখতে হবে, এই থিওরিটা জামাতকে বা জনগণকে ক্লিয়ার হতে হবে, তাহলে জামাত সুশৃঙ্খল থাকবে। নইলে জামাত এটা নিয়ে ভবিষ্যতে বিপদে পড়বে। মনে রাখবেন, জামাত ইসলামী একটা একামতে দিনের প্ল্যাটফর্ম, ইসলামী আন্দোলন। তাদের মূল কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা। আরো খাসসাতান যদি বলে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরে নিজের জান্নাত নিশ্চিত করতে পারাটাই হচ্ছে জামাতের মূল সফলতা। ক্ষমতায় জামাত হয়তোবা আসবে না, হয়তোবা আসবে, হয়তোবা 5 বছর পর আসবে, অথবা 10 বছর পর আসবে, হয়তোবা আসবেই না। এতে জামাতের সফলতা আটকে থাকে না। একজন ব্যক্তি যদি নিজের আমল আখলাক ঠিক রেখে তার একামত দিনের যে তার দায়িত্ব একজন মুসলিম হিসাবে, সেই দায়িত্ব পালন করে যেতে পারে এবং এতে যদি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারেন, এটি তার অর্জন। এটা জামাতের একটা কমন ডক্ট্রিন এবং একদম মৌলিকত্ব। সেই জায়গায় এই জামাত ইসলামীর থিওরিটা যে দুনিয়ার স্বার্থে জামাতে যোগদান করা যাবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য জামাত ইসলামী রাজনীতি করতে হবে, এটা জামাত শিখায়। এটা নিয়ে অনেক কথা আছে, বাট এটা জামাতের মৌলিকত্ব এবং এটা জামাতের শ্রেষ্ঠত্ব। এবং এই জায়গায় জামাত ইউনিক। এই জায়গায় যদি জামাতের বিচ্যুতি হয় তাহলে জামাতে ভয়াবহ বিশৃঙ্খলা দেখা দিবে। এবং জামাত যেভাবে দেখেন, বিএনপি তো বলে না যে আমরা আখিরাতের জন্য রাজনীতি করি, তারা দুনিয়ার জন্য রাজনীতি করে, এই কারণে তাদের ট্রেনিং মেনিং সব দুনিয়া কেন্দ্রিক। কিভাবে চাঁদা খেতে হবে, অথবা ধরা না পড়ে খাওয়া যাবে, অথবা কেউ কেউ যেটা ভালো কিছু শেখান যে দেশের সেবা করতে হবে, কিন্তু পরকালীন মুক্তির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য রাজনীতি করে, এটা বিএনপি শেখে না। যেহেতু জামাতের তরবিয়তের মূল পয়েন্ট হচ্ছে এটা, যে পরকালের ভয় দেখিয়ে নেতাদেরকে দুর্নীতি থেকে দূরে রাখে, এই কারণে তাদের এই মৌলিক জায়গায় ঘাটতি দেখা দিলে ভয়াবহ বিপর্যয় ঘটবে। এখন জামাতে একজন লোক কেন জয়েন করবে? আল্লাহ সন্তুষ্টির জন্য। এবং দেখেন আপনি, প্রতিনিয়ত জামাত ইসলামী জনশক্তি বাড়ছে, নতুন নতুন সহযোগী সদস্য হচ্ছে, এবং তারা ধীরে ধীরে রোকন হচ্ছে, এবং তারা ধীরে ধীরে এক পর্যায়ে ভালো ভালো দায়িত্বশীল হচ্ছে। তাদের মধ্যে যারা জামাতের আকীদা, বিশ্বাস বা জামাতের লক্ষ্য উদ্দেশ্য বুঝে শুনে সৎ উদ্দেশ্যে সৎ নিয়তে জামাতে যোগদান করে, তারা ছবি তুলে ফুলের তোড়া দিয়ে প্রেস রিলিজ দিয়ে জামাতে যোগদান করেন না। তারা নীরবে নিবৃত্তে একটা সহযোগী সদস্য ফর্ম পূরণ করে পরের দিন থেকে বই পড়া শুরু করেন, রিপোর্ট রাখা শুরু করেন। এটা হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে জামাত। কিন্তু ফুলের তোড়া দিয়ে ছবি তুলে সাংবাদিক ডেকে কোন একটা বিশেষ জায়গায় আয়োজন করে জামাত ইসলামীতে যোগদান যারা করে, তাদের কোনো ভিন্ন উদ্দেশ্য আছে। নিজেকে জাহির করা, অথবা সে যে দল করতে ওই দলে সে বঞ্চিত, অথবা এখানে জামাতে একটা বিশেষ উদ্দেশ্যে এখানে একটা আশ্রয় নিতে চায়, একটা অবস্থান তৈরি করতে চায়। তো এই ধরনের লোক পরবর্তীতে সংগঠনের জন্য ক্ষতিকর হয়। এই জন্যে সারা বাংলাদেশে প্রতিনিয়ত যারা নীরবে নিবৃত্তে জামাতে যোগদান করছে, ওয়েলকাম, দে আর অ্যাসেট অফ জামাত ইসলামী। বাট যারা ছবি তুলে প্রেস রিলিজ দিয়ে যোগদান করছে, এদের বিষয়ে সতর্ক থাকতে হবে। এখন ছবি তুলে প্রেস রিলিজ দিয়ে যোগদান কি করা যাবে না? হ্যাঁ, নির্বাচনের সময় ওটা রাজনীতির একটা অংশ, বা এখনো মাঝে মাঝে কোনো বিশিষ্ট ব্যক্তিকে দেখানো, এটা দাওয়াতি কাজের একটা অংশ, যে এই যে দেখো অমুকে জয়েন করছে আমাদের কাছে। তো এটা যদি প্রচার করা হয় তাহলে আরো অনেকে এনকারেজ ফিল করে। অতএব এটার প্রয়োজন আছে, কিন্তু এবার এটা যে করা যাবে না তা বলছি না, এটার উপকারী দিক আছে। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে যে এই সিদ্ধান্তটা সংগঠন নেবে যে অমুক ব্যক্তি জামাতে যোগদান করেছে,
তাকে ফুলের তোড়া দিয়ে ছবি তুলে সাংবাদিকদের সামনে যোগদান করিয়ে প্রচার করলে এতে দাওয়াতি কাজের একটা উপকারিতা হবে কিনা, অন্যের উপর একটা তাসির পড়বে কিনা, যদি এরকম হয় তাহলে এরকম আয়োজন করবে। আর যদি সংগঠন মনে করে যে না, এই লোক জয়েন করতে চায়, সে যেই হোক না কেন, সে নীরবে নিবৃত্তে জয়েন করুক, সে ধীরে ধীরে রোপণ হোক, তাকে সেভাবে করতে হবে। কিন্তু ব্যক্তি যদি চায় যে না আমি যোগদান করবো, আমার জন্য একটা আয়োজন করেন, সাংবাদিক ডাকেন, আমি ডাকছি, সমস্যা নেই, ফুলের তোড়া ওটা আমি রেডি করছি, বুঝবেন যে সে একদিন সংগঠনের জন্য ক্ষতিকর হতে পারে। আর যদি এরকম কেউ জয়েন করেও, তাকে কি ফিরিয়ে দিতে হবে? না। যদি কেউ ফুল টুল দিয়ে জয়েন করতে চায়, ওয়েলকাম করুক, কিন্তু তাকে একটা অবজারভেশনে রাখতে হবে। অন্য উদ্দেশ্যে, দুনিয়াবী উদ্দেশ্যে কেউ জামাতে যোগদান করলেও তাকে অ্যাকসেপ্ট করতে হবে, এবং তাকে যদি বিশেষ নজরদারির মাধ্যমে ভালোভাবে তরবিয়ত করা যায়, তার মন মানসিকতা উদ্দেশ্য চেঞ্জ হতে সময় লাগে না। এজন্য গ্রহণ করতে হবে সবাইকে, বাট খেয়াল রাখতে হবে তাকে। যেমন যে লোক ফুলের তোড়া দিয়ে ছবি তুলে জয়েন করবে, তার প্রতি সংগঠনের নজর, অবজারভেশন, আর নীরবে নিবৃত্তে যে জয়েন করেছে তার প্রতি অবজারভেশন একরকম থাকলে হবে না। নির্বাচনের সময় বড় বড় বিএনপির যারা জয়েন করেছেন, অনেকে দেখবেন যে এখন ওই জামাতের সাথে নির্বাচনের সময় বড় বড় চেয়ারে বসেছে, এখন আর কোনো খোঁজই নেই। ঠিক আছে, ওটা তখন প্রয়োজন ছিল, এটাও ভালো, এখন খোঁজ নেই তার দিকে, ওই সময় তো উপকারী লেগেছে, ভেরি গুড, কোনো সমস্যা নেই। কিন্তু চেষ্টা করতে হবে তাকে বিশেষ নজরদারিতে রেখে তার মান উন্নয়ন করা। তবে সবসময় এটাকে একটু ক্রিটিক্যালি দেখতে হবে, সন্দেহের চোখে দেখতে হবে যে জামাত ইসলামের মতো একটা দলে ফুলের তোড়া দিয়ে জয়েন করার পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। সে উদ্দেশ্য পরিবর্তন করার চেষ্টা করেন, জাস্ট এতটুকু গ্রহণ করা ঠিক আছে। যেমন আমরা একটা খবর দেখছি, জামাত ইসলামে যোগদান করলেন সাবেক আওয়ামী লীগ নেতা, ঘটা করে, ঠিক আছে, ভালো, সাবেক আওয়ামী লীগ নেতা যদি মামলার আসামি না হন, তিনি জামাতে যোগদান করেছেন, ওয়েলকাম। এবং যেহেতু যেভাবে ফুল দিয়ে, যেভাবে একদম আনুষ্ঠানিকভাবে ছবি টবি তুলে সাংবাদিকদের দিয়ে হাসি মুখে যেভাবে জয়েন করেছেন, এটা ভালো, এটা সব ঠিক আছে। কিন্তু তাকে একটু বিশেষ নজরদারিতে রাখা, যে আসলে তিনি পিঠ বাঁচাতে জামাতে যোগ দিয়েছেন তার ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য, যদি এটা হয়ে থাকে, পিঠ বাঁচুক, তারপরে তাকে বুঝিয়ে শুনিয়ে বই পড়িয়ে তাকে পুরোপুরি জামাত ইসলামের আদর্শ বুঝান, স্পেশাল নজর দেন। আমি জাস্ট এই দৃষ্টিভঙ্গিটা করতে চাই। এই ছবি তোলার মধ্যে রাজনীতি আছে। এনসিপির একটা রাজনীতি দেখবেন, যেহেতু ছবি নিয়ে আলোচনা করছি, এনসিপি দেশব্যাপী পদযাত্রা করছে। এনসিপির পদযাত্রায় বেশি লোক হবে না, এটাই স্বাভাবিক, কারণ তারা তার ওরকম বড় দল না। কিন্তু তাদের পদযাত্রাগুলোর ছবি যদি দেখেন, মনে হবে যেন যে তারা অনেক বড় দল। এটা হচ্ছে ছবি রাজনীতি। তাদের ফটোগ্রাফার বেস্ট ফটোগ্রাফার, একদম প্রফেশনাল ফটোগ্রাফার। আমি চিনি না যে ফটোগ্রাফারকে, অল্প লোককে কোন জায়গা থেকে শুট নিতে হবে, কোন জায়গা থেকে ব্লার করতে হবে, কতটুকু রেঞ্জ ধরতে হবে, রেজলিউশন কিরকম হবে, এগুলো এমন ভাবে সেট করে ছবি তুলে মনে হয় যেন বিরাট কোনো সমাবেশ। মানে ছবি তুলে, মানে অল্প লোককে, 200 লোককে 2000-এর মতো লোক হিসেবে দেখানো যায়, জাস্ট ছবি তোলা স্টাইলের উপর নির্ভর করে। এই কাজটা এনসিপি তোলে, ছবি তোলার রাজনীতি। এটা তাদের একটা সফলতা, কিন্তু আমাদের বাস্তবতা বুঝতে হবে যে আসলে জামাতের শত শত লোক, হাজার হাজার লোককে যেরকম তারা তাদের দুর্বল ফটোগ্রাফির কারণে প্রমাণ করতে পারে না, এনসিপি অল্প লোককে বেশি করে দেখাতে পারে তাদের স্মার্ট এবং প্রফেশনাল ফটোগ্রাফির কারণে।